শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো, তাই তো? তো আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ঘরের মধ্যে কেমন রোদ এসেছে। মানে আমি নিচে এলাম একটু খাবার জল টল নেবো। আজকে প্রচুর কাজ কিছু ভেবে রেখেছি, জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো আমি, মানে এখনও জানি না। এই জাস্ট ক্যামেরাটা অন করলাম, মানে একটু রোদ উঠেছে তো ওই জন্যে ভেবে রেখেছি অনেক কাজ। তো কতটা কি কাজ হয় না হয়, তার সাথে সাথে কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও আমি এখনও নিজে ঠিক করতে পারিনি। তো ঠিক আছে, চলো কি হয় দেখা যাক। আর এদিকটা দেখায় তোমাদেরকে কেমন রোদটা এসেছে। দেখো দোতলার ঘরে কেমন রোদটা এসেছে, দেখো পুরো এখানটায় রোদটা পড়েছে মেঝেতে, পড়ে আবার দেওয়ালটা দেখো কি সুন্দর লাগছে একদম। ঠিক আছে চলো, আজকে প্রচুর কাজ করব ভেবে রেখেছি। সকাল থেকে আজকে কিন্তু সেইভাবে আমার চান হয়নি, একটু ফ্রেশ হয়েছি ঠিকই, কিন্তু চান হয়নি। আর এগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কি, এগুলো হচ্ছে আমড়া, মানে সেই বিলিতি আমড়া যেগুলোকে বলে আর কি, ফরেন আমড়া, বুঝলে? তো এই আমড়া দিয়ে আজকে চাটনিটা বানাবো, আর রান্না আরও টুকটাক কিছু হবে। আর তার সাথে ভেবে রেখেছি তোমাদেরকে, যেমন সকালে বললাম যে অনেক কাজ ভেবে রেখেছি, তার মধ্যে শুরুও হয়ে গেছে কিছু। ছাদে বিছানা বালিশগুলো সমস্ত রোদে দিয়ে এসছি একদম একদম, মানে ঘরদোর যেন একদম স্যাঁতস্যাঁতে লাগছিল। আর এই দেখো আমড়াগুলোকে কাটলাম, আর এই চাটনিটাই তোমাদের সঙ্গে আজকে আমি পুরো শেয়ার করব। তাছাড়া এদিক ওদিক যেটুকুনি করছি সেটুকুনি তো শেয়ার করবই। আমড়াগুলোই কিন্তু বেশ ভেতরটাতে বড় বড় আঁটি ছিল, তো সেই আঁটিগুলো কাটতে আমাকে একটু হিমশিম খেতে হয়েছে আর কি। তো কিভাবে কেটেছি তোমাদেরকে একবার দেখাই। মানে বঁটিটার মধ্যে আমড়াগুলোকে মানে এইভাবে আটকেছি, আটকে ওই হামাল দিস্তার ওই ডান্ডাটা দিয়ে এইভাবে ঠুকে ঠুকে আমড়াগুলো কেটেছি। মানে মোটামুটি একটু শক্ত ছিল কিন্তু, তো হামাল দিস্তার ওই ডান্ডাটা ভালোই কাজে লাগলো। তো এখানটা পরিষ্কার করে নিই। আর এদিকে একটু রান্না হচ্ছে আমার, তেতো হচ্ছে, ডাল, একটু মাছ, এটা ওটা হবে। আর আপনার চাটনিটা তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করি, কিভাবে আমড়ার চাটনি, না চাটনি নয়, সরি চাটনি নয়, আমড়ার আচার। আমি আগে একদিন আমড়ার চাটনি রান্না করেছিলাম, মানে একটু মশলা দিয়ে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, সেটা নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। আর যদি খেয়াল না থাকে একবার দেখে নিও, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আজকে ওটা দিয়ে দেবো কিভাবে আমড়ার চাটনি করেছিলাম। আর আজকে করব কিন্তু আমড়ার আচার। তো তেলের ওপরে শুকনো লঙ্কা দিলাম, আর গোটা কালো সর্ষে দিলাম, আর দিলাম একটু পাঁচ ফোড়ন। তবে পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনিটা নেই এই ফোড়নটাতে, মানে পাঁচ নয়, এটা বলতে পারো মানে মেথি, মৌরি আর কালো জিরে আছে, আর সর্ষে আর শুকনো লঙ্কা, এই কটা দিয়েই, এই কটা যখন ভাজা হলো তখন আমড়াটা আমি পুরোটা দিয়ে দিলাম কেটে কেটে। আর এভাবে এটা খানিকক্ষণ নাড়া হবে। আর আমি আসলে ক্যামেরা নিয়ে তো বেশি এদিক ওদিক করতে পারি না, ওই জন্যে ক্যামেরাটা মোটামুটি স্ট্যান্ড করে রেখে, দরকার হচ্ছে যখন ক্যামেরাটা অফ করে একবার এদিক ওদিক করে আসছি, আর এসে আবার ক্যামেরাটাকে অন করে আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমড়াটা একটু নাড়ানাড়ি হলো, এবারে নেড়ে নিয়ে এর মধ্যে দিলাম হলুদ আর নুন, এটা দিয়েও কিন্তু আমড়াটা আবার একটু আমি কষাবো। হ্যাঁ, আর এইভাবে কষিয়ে যদি আচার করা হয় তাহলে কিন্তু সেই আচারটা না চট করে খারাপ হয়ে যায় না, তোমার খুব সুন্দর থাকে আর কি। মানে বেশ কিছুদিন রাখলে আমড়ার আচারটা খুব সুন্দর থাকবে। আর একটা সুন্দর স্মেলের ব্যাপার তো থাকেই, এই যে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজা হচ্ছে, এটার জন্য একটু সুন্দর স্মেল থাকে। দেখো একটুখানি ঢাকা দিয়ে দিলাম, একটু পরে এসে খুলছি। দেখো ওই 5-7 মিনিট হলো, আর গ্যাসটা কিন্তু অবশ্যই একদম সিমে গেছে। এবারে কিন্তু আমি এসে ঢাকাটা খুললাম, আর মোটামুটি আমড়াটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, মানে চিনিটা যাতে গুলতেও সুবিধা হয়, এরকম সব কিছু মিলিয়ে অল্প একটু জল দিলাম। আর এবারে একটু ফুটুক, তারপরে আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। ওদিকে ঢাকা দিয়ে
ওই মিনিট 5 মতন ফুটলো আমড়াটা। এবারে কিন্তু এটার মধ্যে চিনি দিয়ে দেবো। আর আমড়াগুলো কিন্তু যে একদম টক নয় তা কিন্তু নয়, একটু টক আছে, টক আমড়া। তো চিনি তো আচার মানেই তো যতটা চিনি তুমি দিতে পারো, মানে যতটা মানে তুমি 1 কিলো চিনি দেবে কি তা নয়, তবে আচারে চিনি একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। তবে যারা টক আচার ভালোবাসো তারা চিনি কম দিয়েই করবে। দেখো এবারে চিনি দিয়ে দিলাম। এবারে একটু এটা ভালো করে কিন্তু ফুটবে। তো ভালো করে ফুটলে তারপরে আমি একটা ভাজা মশলা বানাবো, আর সেটা এর উপরে দিয়ে তারপরে আচারটা কমপ্লিট হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটা। এবারে এটা একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ ফুটলো, ওই 7-8 মিনিট হয়ে গেল, 10 মিনিটের কাছে ফুটছে। আর আমি তো এদিক ওদিক কাজ সেরে বেড়াচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে পরে কী কাজ হলো, কী কাজ করছি। আচারটা ওইদিকে ফুটছে, আর দেখো এইদিকে একটা আমি ভাজা মশলা বানাবো। তো আমি এটাতে দিলাম মেথি, মৌরি, কালো জিরে 3টে ফোড়ন দিলাম, 1/2 চামচেরও কম। আর দিচ্ছি একটু গোটা জিরেও দিলাম 1/2 চামচেরও কম, আর 2টো শুকনো লঙ্কা। এইটাই কিন্তু ভাজা মশলা হবে। হ্যাঁ, এই ভাজা মশলাটা এটা ড্রাই রোস্ট হবে। আর এই মশলাটা দেখো এখন কিন্তু মশলাটা নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে। আর ভাজাটা অবশ্যই সিমে গ্যাসে করবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ভাজা হবে না জিনিসটা। মশলাটা এবারে ভাজা হয়ে গেছে, এটা একটু থাক। আর এদিকে আচারটাও আমি এবারে অফ করে দেবো। আর এতক্ষণে বোধহয় কতবার যে আমি ওপর মানে ছাদে গেলাম আর নিচে এলাম তার ঠিক নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে ছাদে সমস্ত বিছানাগুলো রোদে দিয়েছিলাম, দিয়ে আবার বিছানা এনে সব পাতলাম। মানে লক্ষ্মী আসার আগে বিছানা টিছানা পেতে নিলে একটু ঘরদোর ধুলো হলে তো অসুবিধা নেই না, ওই জন্যে। চলো তোমাদেরকে দেখাই। দেখো সব একদম গোছানো হয়ে গেছে। ছাদে সব রোদে দিয়েছিলাম, মানে সমস্ত এসব বালিশ টালিশ সব রোদে দিয়েছিলাম। তোষক, মানে এই বড় তোষকটা নিয়ে গিয়ে ছাদে রোদে দিয়েছিলাম। কি কষ্ট করে নিয়ে গিয়েছিলাম যেন, অবশ্য বুম্পা একটু ধরে দিয়েছিল। এই তোষকটা নিয়ে এসে পাতলাম, আর 2টো চাদর পাতলাম। এটা তো শোয়া হয়, আর এটা হচ্ছে ওপরে ঢাকা দেওয়ার জন্য। তো এই যে হলো, ঘরটাতে বেশ একটা ফ্রেশ গন্ধ উঠছে। রোদ পেলেই ঘরে ফ্রেশ গন্ধ ওঠে। চলো যাই ওদিকে হামাল দিস্তাতে, ওটা আবার একটু গুঁড়ো করতে হবে। চলো এবার এটাকে গুঁড়ো করে নিই। আর ওই ছোট্ট হামাল দিস্তাটায় গুঁড়ো করে নিয়ে, আর মশলাটা কিন্তু একটু বেশ ঠান্ডা হলে তবেই কিন্তু গুঁড়োটা ভালো হয়। মানে গরম অবস্থাতে কিন্তু ভালো গুঁড়ো করা যায় না। আর গুঁড়ো কিন্তু একদম যে মিহি পেস্ট করব তা কিন্তু করব না, মোটামুটি একটু দানা দানা থাকবে সেরকমভাবেই গুঁড়ো করব। দেখো গুঁড়ো হয়ে গেছে। এবারে চলো দেখাই তোমাদেরকে একটু কীরকম হলো। এ দেখো দেখেছো, মানে মাঝারি গুঁড়ো হলো আর কি, মানে একদম মিহি পেস্ট নয়। এটার উপরে এবারে আচারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আচারের ওপরটাতে দিয়ে দিই। আর এরকম আচার করে রেখে দেবে, খুব ভালো লাগে। মানে আমি যেমন ভাত দিয়ে খেতে ভালোবাসি, যারা ভাত দিয়ে খেতে ভালোবাসে না, শুধু আচার ভালোবাসো, তারাও মানে বাটিতে করে নিয়ে এরকম আচারটা খুব ভালো লাগে, আমড়ার আচার। আর এখন একটু পাতলা লাগছে, গরম রয়েছে বলে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ মানে টাইট হয়ে যাবে। আর এটা একটু থাক, আমি ততক্ষণে মানে ঠান্ডা হোক একটু, আমি একবার নিচে থেকে একবার মানে দোতলা থেকে ঘুরে আসি। লক্ষ্মী বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, সেইগুলো সব নিয়ে আসি। দেখো অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেছে, আর আচারটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। আর কতটা জমে গেছে দেখেছো, শুরু মানে যখন গরম ছিল তখন কত মানে পাতলা লাগছিল দেখে, কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আর একটা সুন্দর মানে স্মেল বেরোচ্ছে। ওই যে ভাজা মশলাটা দিলাম, জিরে আর 5 ফোড়ন। আর 5 ফোড়নের মধ্যে রাঁধুনি নেই, সেটা খেয়াল রাখবে। রাঁধুনিটা কিন্তু আচারে ভালো লাগে না, জানো তো। মানে যেমন শুক্তো, অনেক সময় ঝোলে, নিরামিষ ঝোলেও রাঁধুনি ভালো লাগে, কিন্তু আচারে রাঁধুনিটা ভালো লাগে না। ওই জন্যে রাঁধুনিটা বাদ দিয়ে বাকি ফোড়নটা ছিল আর কি, যেমন জিরে, মেথি, মৌরি আর কালো জিরে, শুকনো লঙ্কা, এটাই ছিল। চলো এবারে আচারটা ঢেলে নিই। আর এই আচার চাটনি আমি যতটাই ভালোবাসি খেতে, আমার ছেলেটাও ততটা ভালোবাসে। মানে ওই জন্যে আমার
যখনই যা করি মানে এইসব জিনিসগুলো যেগুলো আমার বাবানটা ভালোবাসে আমার কিন্তু খুব মন কেমন করে। আবার কিছু কিছু জিনিসও আলাদা করে একটা কৌটোতে করে আমি ডিপ ফ্রিজে রেখেও দিই। যেমন সেই আমের একটা ইয়ে বানিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল থাকবে, আম মানে কি বলবো জেলি মতন, সেটাও কিন্তু আমার ডিপ ফ্রিজে কৌটোতে করে ওর জন্যে রাখা আছে। ও যখন পুজোর সময় আসবে তখন ও খাবে। আর এটাও কিন্তু আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এটা এমনিই ভালোই থাকবে আচারটা। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আজকের মতন এই অবধিই থাক বন্ধুরা, কেননা এখন আমার চান হয়নি জানো, মানে সকাল থেকে তো এদিক ওদিক ওপর নিচে করলাম। সকালে একটু ফ্রেশ হয়েছিলাম ঠিকই, কিন্তু চান করা যেটাকে বলে সেটা এখনও হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে, মানে আমের আচারটা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আবার শেষ করছি বন্ধুরা। এটাতে আবার একটা ঢাকা দিয়ে দিই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা। ও মা, ঢাকাটা কি সুন্দর হলো দেখো। টাটা বন্ধুরা।